नमस्कार बंधुरा सुस्मितार रान्नाघरे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि ढोकला। এই রেসিপিটা কিন্তু গুজরাটিদের একটা ভীষণই পপুলার ডিশ, কিন্তু এটা এখন সব জায়গাতেই পাওয়া যায় আর সবাই খেতে কিন্তু এটা বেশ পছন্দ করে, কেননা এই ঢোকলাটা কিন্তু ভীষণই হেলদি আর বানানো খুবই সহজ। তো আমার এই রেসিপিটা তোমরা ফলো করে দেখতে পারো, একদম পারফেক্ট দোকানের মতো ঢোকলা কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট আজকের এই ঢোকলার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ঢোকলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টিস্পুন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং। এবার দিয়ে দেব এর মধ্যে জল। আমি এই বাটিতে করে মেপেই বেসন দেব আর এই বাটিতে করে মেপেই জল দেব, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। তো তোমরা যে কোনো একটা পাত্র সেট করে নেবে মেজারমেন্টের জন্য। 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে পুরো গুলে যাওয়া পর্যন্ত আমাদেরকে এরকম ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে দেখো চিনিটা ভালোভাবে গুলে গিয়ে জলের সাথে কিন্তু মিশে গেছে সমস্ত কিছু। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমরা বেসনটাকে চেলে নেব। তো তার জন্য একটা চালনি নিয়েছি। আমি সেই বাটিতে করে মেপেই 1 বাটি মতো বেসন দিয়ে দিলাম। আমি এখানে 1.5 বাটি বেসন দেব। আমি প্রথমে 1 বাটি দিলাম, দিয়ে বেসনটাকে খুব ভালো করে চেলে নেব। বেসন এইভাবে চেলে নিলে বেসনের মধ্যে আর কোনো রকম দলা লাম্পস কিচ্ছু থাকবে না। আর বেসনটা এইরকমভাবে চেলে নিলে কিন্তু যে ঢোকলাগুলো সেগুলো ভীষণই সফট হবে এবং স্পঞ্জি হবে। তো এখানে আমি আরও 1/2 বাটি মতো বেসন দিয়ে দেব, দিয়ে বেসনটাকে খুব ভালো করে চেলে নেব। এমনিতে ঢোকলা বানানো খুবই সহজ, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ঠিকঠাক করে না করা হয় তাহলে কিন্তু ঢোকলা বানানো খুবই কঠিন। তো এখানে আমি 1.5 বাটি বেসন একদম ভালোভাবে চেলে নিয়েছি। এখন বেসনের মধ্যে কোনো রকম দলা ভাব কিচ্ছু নেই। এবার আমাদের এই বেসনটা এই যে ঘোলটা তৈরি করে রেখেছি জলের, এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে খুব ভালো করে বেসনটাকে মিক্সড করব। আর এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। বেসন যত ভালোভাবে ফেটানো হবে ঢোকলা কিন্তু তত স্পঞ্জি হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। না হলে কিন্তু ঢোকলা একদমই ফুলবে না। ব্যাটার আমাদের খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। তো এখানে আমি 5 মিনিট ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে মোটামুটি 20-25 মিনিটের জন্য। তো আমি একটা ঢাকা লাগিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ছেড়ে দেব। যতক্ষণে ব্যাটারটা আমাদের রেস্ট হচ্ছে বাকি প্রিপারেশনগুলো আমরা তৈরি করে রাখবো। এখানে আমি যেই পাত্রের মধ্যে ঢোকলাটা সেট করব সেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। যে কোনো পাত্র তোমরা নিতে পারো, স্টিলের, অ্যালুমিনিয়ামের, যেটা হাতের কাছে থাকবে সেটাতেই কিন্তু ঢোকলা বানানো যাবে, এতে করে কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে এইভাবে ব্রাশ করে নেব। এইভাবে তেলটাকে ব্রাশ করে নিলে যখন ঢোকলাটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু ইজিলি ঢোকলাটা এই পাত্রের থেকে বেরিয়ে আসবে। তো ঢোকলা বানানোর জন্য আমাদের পাত্র একদম রেডি। এদিকে আমাদের বেসনটা মোটামুটি 20-25 মিনিটের জন্য রেস্ট হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব। যেমন এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার খুব ভালো করে ব্যাটারটাকে আবারও মিক্সড করব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটা এই সময় যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে ঢোকলা কিন্তু একদম ইয়েলো কালার যেরকম আসে দোকানে সেরকম আসবে না, তাহলে কিন্তু লাল লাল হয়ে যাবে, একদম দেখতে বাজে হয়ে যাবে। তো হলুদ দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য কিন্তু ব্যাটারটাকে এইভাবেই ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা এখানে আমাদের একটু ঠিক আছে। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম। আমি 1.5 বাটি মতো বেসন এখানে আমি নিয়েছি আর তার সাথে 1 বাটি জল আর এক্সট্রা 2 টেবিল চামচ জল আমি দিয়েছি। খুব ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নিয়েছি। তো দেখো ঢোকলার ব্যাটার কিন্তু এখানে আমাদের অলমোস্ট রেডি। ব্যাটারটা কিন্তু এরকমই স্মুথ এবং মসৃণ হতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের ঢোকলার মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ইনো ফ্রুট সল্ট। ইনো ফ্রুট সল্ট যদি না থাকে সেক্ষেত্রে তোমরা খাবার সোডা দিয়ে দেবে 1 চামচ। তো ইনো ফ্রুট সল্টটা দেওয়ার পরে খুব ভালো করে
ইনোটাকেও মিশিয়ে নেব ব্যাটারের সাথে। ভালোভাবে মেশালেই দেখতে পাবে এই ব্যাটারটা কিন্তু ফুলে গেছে। তো এখন দেখো ব্যাটারটা বেশ অনেকটাই ফুলে গেছে, আর ইনো দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফেটানো যাবে না। এবার আমরা ঝটপট করে এই ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এই কারণেই কিন্তু পাত্রটাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু ইনো দেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তাহলে আমাদের ঢোকলাগুলো কিন্তু একদমই ফুলবে না। তো ব্যাটারটা দেওয়ার পরে একবার জাস্ট সেট করে নেব, বেশিক্ষণ ধরে ড্যাব করার কিন্তু দরকার নেই। এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছিলাম এবং তার উপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর জলটা এখন টকবক করে ফুটছে। এই কাজটাও কিন্তু আগে থেকেই করে রাখতে হবে, না হলে কিন্তু ইনো বা খাবার সোডা এগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তো এখন আমি এই ঢোকলার পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ঢোকলাটা চেক করব, তো আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, কেননা এই সময় ভীষণ গরম থাকে সব কিছু। তো ওপরের পোর্শনটা যদি একটু জল জল থাকে সেক্ষেত্রে কিন্তু ঢোকলা ভালো হবে না। তো এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দেখলেই বুঝতে পারবে ওপরটা পুরো ড্রাই হয়ে গেছে। তো এখানে দেখো আমার আঙুলটা কিন্তু একদমই ক্লিন আছে, আর একটুও জলভাব কিন্তু এই ঢোকলার মধ্যে নেই। এবার আমরা দেখে নেব ঢোকলাটা পুরো ভেতর পর্যন্ত পারফেক্ট হয়েছে কিনা। তার জন্য এরকম একটা স্টিক দিয়ে আমি ঢোকলাটা চেক করে নেব। স্টিকটা যদি এরকম পুরো ক্লিন বার হয় তাহলে কিন্তু ঢোকলাটা হয়ে গেছে, আর যদি তার গায়ে কোনো রকম ব্যাটার লেগে যায় তাহলে কিন্তু আরও কিছুক্ষণের জন্য ঢোকলাটাকে এরকম হতে দিতে হবে। তো এখানে দেখো আমাদের স্টিকটা কিন্তু একদম ক্লিন বার হয়েছে, মানে ঢোকলাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে একটু ঠান্ডা করে নেব। ঢোকলাটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমাদের বার করে নিতে হবে। তো এরকম একটা প্লেট নিয়ে নিলাম, এবার এই প্লেটটার মধ্যে ঢোকলাটা বার করে নেব। খুব সহজেই কিন্তু ঢোকলাটা বেরিয়ে আসবে, খুব সহজেই কিন্তু ঢোকলাটা আমাদের বেরিয়ে এসছে। তো দেখো একদম পারফেক্ট একটা ঢোকলা তৈরি হয়েছে। জালিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে, আর এই রকম জালি যদি তৈরি হয় তাহলেই কিন্তু পারফেক্ট ঢোকলা হবে, আর তাহলেই খেতে ভালো লাগবে। আর জালি যদি এরকম তৈরি না হয় তাহলে তার ভেতরে রস ঢুকবে না, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এবার ঢোকলাটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় সাইজ করে কিন্তু ঢোকলাটাকে কেটে নিতে পারো। তো দেখো কত সহজে এরকম একটা ঢোকলা তৈরি হয়ে গেল। আর এই ঢোকলাটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এই জালিগুলো। এইরকম জালি তৈরি হলে তবেই কিন্তু একটা পারফেক্ট ঢোকলা হবে, না হলে কিন্তু এরকম জালি তৈরি না হলে কিন্তু ঢোকলা খেতে একদমই ভালো লাগবে না। তো এবার এই ঢোকলাটাকে একটা তড়কা লাগানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব খানিকটা সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বোটা শুদ্ধই নিয়েছি, কেননা এগুলো দোকানে কিন্তু বোটা শুদ্ধই থাকে। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি, নইলে কিন্তু এটা ফেটে যাবে। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। এবার এগুলো একটুখানি ভেজে নেব। লঙ্কাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, লঙ্কাটা এরকম সাদা সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি জল। আমি সেই বাটিতে করে মেপেই 1 বাটি জল দিয়ে দিলাম। জল চাইলে আরও বেশি দিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব জলের সাথে। তো এখানে আমাদের ফোড়নটা একদম রেডি, পুরো চিনিটা গলে গেছে আর শিরাটাও একদম টকবক করে ফুটছে। তো এখন আমরা এটা ঢেলে দেব ঢোকলার উপরে। ঢোকলার উপরে এটাকে ঢেলে খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে ঢোকলাটা পুরো জুসটাকে সোক করে নেয়। আর পুরো সোক করে নেওয়ার পরেই কিন্তু এটা একদমই ভেতরে জুসি এবং সফট হবে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। শুধুমাত্র বেসন দিয়ে এরকম একটা সুন্দর প্রিপারেশন তৈরি হয়, আর যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, তার সাথে সাথে ভীষণই হেলদি। আর এটা বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। চাইলে এটা তোমরা টিফিনেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, বা সকালবেলার ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু এটা তোমরা বানাতে পারো। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে তাদেরকেও এটা বানিয়ে দিতে পারো, খেতে দারুণ হয়। আর রেসিপিটা অবশ্যই এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবে, একদম পারফেক্ট ঢোকলা তোমাদেরও তৈরি হবে। আজকের রেসিপিটা
যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরও ভিডিও দেখতে চাইলে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।